পুলিশ আসছিল, আইসে এরকম তোমার ঘরে এরকম করেছে। আসামি খুঁজতে বাড়িতে যায় পুলিশ, কেউ না থাকায় ঘরের তালা ভেঙে করে তছনছ। বাড়ির লোকজন ফিরলে দেখেন লুট হয়েছে নগদ অর্থ ও সম্পদ। তাহলে আমার মোবাইল ছিল, জিনিসপাতি ছিল, এগুলো পাবনার ঈশ্বরদী পৌরসভার নূরমহল্লা বস্তিপাড়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম ২৪ মার্চ সপরিবারে গ্রামের বাড়ি নাটোরের লালপুর বেড়াতে যান। অভিযোগ উঠেছে ২৫ মার্চ দুপুরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামানের নির্দেশে তাকে খুঁজতে বস্তিপাড়ার বাড়িতে যায় পুলিশের একটি দল। তালা ভেঙে ঘরে ঢুকে কাউকে না পেয়ে তছনছ করার পর স্বর্ণলঙ্কার নগদ অর্থ ও মোবাইল ফোন পুলিশ নিয়ে যায়, এমন লিখিত অভিযোগ করেন আসাদুলের স্ত্রী লিপি বেগম। আমার তোষকের নিচে টাকা ছিল, এখানে আমার মেয়ের দুল ছিল, আমার গুছানো ধরেন জিনিসপাতি সব ছিল, সব এলোমেলো করেছে। 2টা মোবাইল ছিল, টাকা ছিল, দুল ছিল, আমি কিচ্ছু পাই নাই। শুধু লিপি বেগমের নয়, ওসি মমিনুজ্জামানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ এলাকাবাসীর। তিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না। মামলা করতে গেলে আগে টাকা 10,000 টাকা দাও, তারপরে মামলা। অবৈধ টাকা নিয়ে অবৈধ কার্যক্রম করে বেড়াচ্ছে। গরিব মানুষ গেলে সে ওখানে মামলাও নেয় না, ও দেখা যাচ্ছে যে টাকা না হলে সে মামলা নেয় না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। অভিযোগ পেয়েছি, এটা আমার কাছে আসছে, আমি এই বিষয়টি যাচাই করার জন্য আমি এটা এডিশনাল এসপি ঈশ্বরদী সার্কেল তাকে এই কাগজটা পাঠিয়েছি, তদন্ত সে ওটাকে জাস্টিফাই করে আমাকে রিপোর্ট করলো, তারপর আমরা ওই অনুসারে ব্যবস্থা নেব। 2011 সালের 1 জুলাই পুলিশের উপপরিদর্শক পদে যোগদান করেন মমিনুজ্জামান। বিগত দিনগুলোতে ঈশ্বরদীর সাধারণ মানুষজনের ছিল রক্ষকের প্রধান আশ্রয়স্থল ঈশ্বরদী থানার ওসি। কিন্তু বিপত্তি বাধে 2025 সালের ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে, অর্থাৎ ওসি মমিনুজ্জামানের যোগদানের পর থেকেই সাধারণ মানুষ নানা রকম হয়রানির শিকার হন। তাই দ্রুত এই ওসিকে অপসারণ করে নতুন সৎ ও যোগ্য ব্যক্তিকে যোগদান করাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।